10 তারিখ, এখনো বই পড়ে কি হবে, সবই ভুলে যাবো। তার থেকে বরং পরীক্ষা দুদিন আগে বই নিয়ে বসবো, ভুলবও না, মনেও থাকবে। এখন বরং ফ্রি ফায়ারের লেভেল আপটা করি। হ্যাঁ, 10 তারিখ দিয়ে এক্সামের ডেট পড়েছে। এবার থেকে আমাকে সারা দিন বই নিয়ে বসতে হবে। ও মা, বলছি কি কালকে আমার রিচার্জ শেষ হয়ে যাবে, ভাইয়াকে বলো যেন রিচার্জটা না করে। একদম এক্সামের পরেই রিচার্জ করবো, না হলে পড়ায় আমার একদম মন বসবে না। দেখতে এক্সামের দিনটা এগিয়ে আসছে, ভাবছি এবার একটু বই নিয়ে বসবো। তার আগে বন্ধুদের সাথে একটু ঘুরে আসি, বই তো পরেও পড়া যাবে। দিন যাচ্ছে, এক্সামের ডেটটা এগিয়ে আসছে, আমাকে আরো ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করতে হবে। এই সময় তিস্তা কল করছে। হ্যালো, হ্যাঁ তিস্তা বল, ঘুরতে বেরোবি? না রে, আমি একদমই যেতে পারবো না, আমার সামনে এক্সাম, আমি কোনো প্রিপারেশন এখনো করতে পারিনি। তোরা যা। আমার জীবনে কি এক্সামের কোনো কম ছিল যে তুমি এই এক্সামগুলো দিলে? কবে যে আমার জীবন দিয়ে এক্সামগুলো শেষ হবে, সেগুলো আমি মুক্তি পাবো, মুক্তি। ভগবান যা করে ভালোর জন্যই করে। ভাগ্যিস আমাকে মানুষ রূপে পৃথিবীতে পাঠিয়েছিল, তাই তো আমি বই থেকে এত কিছু জানতে পারছি। থ্যাঙ্কস গড পৃথিবীতে পাঠানোর জন্য। গুজরাটের সুরাট জেলায় করে এক সীমাখানে বাজে। এ বাবা, বই পড়তে পড়তে 30 মিনিট হয়ে গেল। রিয়া রিজু আমার জন্য ওয়েট করবে, আজকে আমাকে মেরেই ফেলবে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই, বইটা বরং আমি পরে পড়বো। ভালো একটা রেজাল্ট করতে হবে, তার জন্য আমাকে 2 ঘন্টা আরো এক্সট্রা পড়তে হবে। আমি এখন ঘুমাবো না, আমি একটু বই নিয়ে বসি, তাহলে আমার অনেকটা হেল্প হবে। যাই, বই পড়তে পড়তে কষ্ট হয়ে গেল। যারা টপার তারা যে কি করে এত পড়াশোনা করে কে জানে। আমি যদি এত পড়াশোনা করি তাহলে তো আমি একদিনেই পুরো পাগল হয়ে যাবো। অনেক পড়াশোনা করি, এবার বরং আমি একটু ফোন দেখি। আমাকে আর একদম বেশি মোবাইল দেখা যাবে না। এবার থেকে টাইম দেখার জন্য মার কাছে জিজ্ঞাসা করতে হবে। আগে আমি দিনে বই পড়তাম, এখন আমাকে রাতেও বই পড়তে হবে, তবেই আমি পুরো বইটা তাড়াতাড়ি শেষ করতে পারবো। পরীক্ষায় কোশ্চেন আসবে 10-20টা, এর জন্য নাকি আমাকে পুরো বইটা পড়তে হবে। খেয়ে দে, আমার তো কোনো কাজ নেই যে আমি পুরো বইটা পড়বো। থেকে ফ্রি ফায়ার খেললে পরে গ্র্যান্ড মাস্টারে পৌঁছাতে পারবো, তাও তো একটা কাজ হবে। আর বই পড়লে সারা দিন পড়ো, কিন্তু আসবে 10-20টা কোশ্চেন। পরীক্ষার সময় এবার আমাকে সবকটা কোশ্চেনই অ্যাটেন্ড করতে হবে, একটা কোশ্চেন ছাড়লে চলবে না। আগেরবার আমি একটা কোশ্চেন ছেড়ে দিয়েছিলাম বলে আমাকে 85% পেতে হয়েছিল, এইবার তো 90%-এর উপরে তুলেই দেখাবো। হাতে নীল পালিশগুলো কেমন উঠে উঠে গেছে, কেমন একটা দেখাচ্ছে। আমি বরং যাই নীল পালিশ পরি। মাথার চুলগুলো এরকম কেন হয়ে গেছে? এই পড়াশোনার টেনশনে আমি কতদিন স্পা করি না। যাই, একটু পরে গিয়ে পার্লারে গিয়ে স্পা করে আসি, আর এখন গিয়ে নীল পালিশটা পরি। হ্যাঁ, এ বাবা, পড়াশোনা করতে করতে একদমই খেয়াল নেই, হাতে নীল পালিশগুলো তো সব উঠে উঠে গেছে। আমি বরং একদম এক্সামের পরেই নীল পালিশ পরবো, এখন বরং বই পড়ি। কোন বইটা ছেড়ে কোন বইটা পড়বো ভালো লাগে না। এতগুলো বই না হয়েছে, একটা বই হতো কত ভালো হতো। আমাকে এত বই পড়তে হতো না, আমি আরো গেম খেলার টাইম পেতাম, কতই না ভালো হতো। তোর ভালো লাগে না, এতগুলো বই কি পড়া যায় নাকি? তোর মাত্র 12টা বই, আর একটা বই হলে কতই না ভালো হতো। আমি আরো নতুন নতুন কত কিছু জানতে পারতাম, কত কিছু শিখতে পারতাম। এবার নয় মাকে বলবো এক্সট্রা আরো অন্যান্য কয়েকটা বই কিনে দিতে, আমি অন্যান্য বই থেকে আরো অনেক কিছু জানতে পারবো। পরশুদিন মামার বিয়ে, আবার 10 তারিখ এক্সাম। থাকতো আমার কি, আমি বরং বিয়েতে কি কি পরবো সেইগুলো দেখি। অনলাইনে একটা ড্রেস অর্ডার দিই, কিন্তু বিয়ের আগে যদি না আসে তখন কি পরবো? আমি বরং দোকানে গিয়েই কিনে নেবো। এখন বরং জুয়েলারি গুলো দেখি, একদিন পরেই কিনে যাবো। কাল দাদার বিয়ে, আমার তো টেনশনে ঘুমিয়ে আসছে না। 10 তারিখ থেকে তো আমার এক্সাম, সারা দিন আমাকে বিয়ে বাড়িতে থাকতে হবে। কখন বই পড়বো, কখন কি করবো, কিচ্ছু ভাল লাগছে না। আইডিয়া, আমি বরং একটা কাজ করি, আজকে সারা রাত ধরে বই পড়ি, তাহলে কালকে আমার বিয়ে বাড়িতেও থাকা হবে, আবার পড়াশোনারও কোনো অসুবিধা হবে না। কাল এক্সাম, আমাকে সারা রাত ধরে বইগুলো পড়তে হবে। আমি এই বইগুলো কখন শেষ করবো? আর কালকে এক্সামে আমি কি লিখবো? আমার তো টেনশনে মাথা কাজ করাই বন্ধ করে দিয়েছে, আমি সব ভুলে যাচ্ছি। তোর ভালো লাগে না, আমার দ্বারা আর এই বইটাই পড়া হবে না। আমি বরং টুকলি বানাই। কাল এক্সাম, আমাকে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, না হলে এক্সাম হলে বসে যদি আবার ঘুম পায় তখন আমি কি করব? আজকে বরং আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। ও হ্যাঁ, তার আগে আমাকে ব্যাগে পেন্সিল, স্কেল সবকিছু ঢুকিয়ে রাখতে হবে তো। আজ এক্সাম, কি যে লিখবো কে জানে। বন্ধুদের সাথে ঘুরতে না গেলেই ভালো হতো। আমার বেশি আমি চলে গেলাম ঘুরতে, বই পড়ার কোনো নাম নেই। এ ভগবান, তুমি
ভগবান এবারের মতো পাচ্ছি না, পরের বার আমি খুব ভালো করবো, খুব ভালো করে। আমি কথা দিলাম অন্তত 5টা করিয়ে দাও প্লিজ গড প্লিজ। আজ এক্সাম, মোটামুটি তো সবই পারবো। গড তুমি এবার দেখো আমি এবার 90% এর উপরে মার্কস তুলবো। পরের বার ইচ্ছা আছে 99% তোলার, তবে নেক্সট বার হবে। এবার থেকে টাইম দেখার জন্য মাকে জিজ্ঞাসা করবো, তাহলে